ডিজিএফআই তো এর আগে অনেক দল গঠন করেছে নাসির, সেগুলো কি টিকেছিল? এটা তো টিকেছে, সবচেয়ে লার্জেস্ট পার্টি বিএনপি টিকেছে না। সব দিয়ে আসলে টাকা দিয়ে ভোট কেনা যায়, মানে টাকা দিয়ে দল গড়া। এখন আপনি বলছেন যে আপনারা তো বারবার করে বলছেন যে টাকা দিয়ে ভোট কেনা যায়, এখন আমরা যতদূর শুনতে পাচ্ছি যে যত হেভিওয়েট ব্যবসায়ী আছে সব তো আপনাদের পাশে আছে। মানে আমাদের এলাকাও আমাদের চাচা অথবা অনেকের মধ্যেই কিন্তু অনেকে আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট আছে। তো তাদের জিজ্ঞেস করছিলাম যে আপনি আওয়ামী লীগের সাথে, বললো ভাই আমি মুজিবরে, চাচা আমি মুজিবরে আসলে ভুলতে পারি না, এবং আমার বাপ এটা করেছে, আমি ঐতিহাসিকভাবে এটা করি। আমি বলি এখন কি করবেন, যে দাঁড়িপাল্লায় ভোট দিবেন নাকি এখন তো দুইটা মার্কা ধানে ভোট দিবেন, দুই দিকে যাইলেই তো বিপদ। তো বললে তাহলে কি করবেন, তাহলে কি করবো, নাহলে মেরে ফেলবো। কিন্তু উনি বলতেছে উনি জীবনে। আচ্ছা, আপনারা তৃণমূলে এত যাচ্ছেন, মার্কাটা পেলেন না, এখনো নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করলেন না, তাহলে তো পিছিয়ে যাচ্ছে। আমাদের তো রাষ্ট্রীয় কোনো সহযোগিতা পাইলে বা 75 আমরা সহযোগিতা আপনাদেরকে কে দিবেন? আর কি সহযোগিতা লাগবে? আমাদের একটু ডিজিএফআই হলে হতো, ডিজিএফআই যদি আমাদের দলটা গঠন করে দিত, আমরা যদি বিভিন্ন জায়গায় হলো সবাইকে নিয়ে এসে দলটা গঠন করতে পারতাম রাষ্ট্রপতি থেকে। ডিজিএফআই তো এর আগে অনেক দল গঠন করেছে নাসির, সেগুলো কি টিকেছিল? সেটা তো টিকেছে, সবচেয়ে লার্জেস্ট পার্টি বিএনপি টিকেছে না, যার জন্য ডিজিএফআই সৃষ্টি হয়েছিল। বিএনপি কি ডিজিএফআই তৈরি করেছিল? ইতিহাস আরেকটু কাটাকাটি করুন তাহলে আরো খুঁজে পাবেন। বিএনপি কি ডিজিএফআই তৈরি করেছিল? ভাই এখন এটা নিয়ে আর কি বলবো। না, ডিজিএফআই তৈরি করে যদি এখন ওই ডিজিএফআই আমাকে 7 মাস ওনাদের কাস্টডিতে রেখে থাকে, এটা তো ব্যর্থতা। 2001 থেকে 6 পর্যন্ত, এবং আপনারা র‍্যাবকে গঠন করলেন। র‍্যাবকে আপনি যদি একটা পাগলা ঘোড়াকে আপনি কন্ট্রোলে না আসতে পারেন, আপনি ঘোড়ার উপরে উঠেন কেন? নাসির, আপনার কি মনে হয় যে বিএনপি কে অ্যাটাক করলে আপনার ভোট বাড়বে? না, এটা কৌশল একটা না। আপনি যখন একটা জিনিস জিজ্ঞেস করেন, সেটা কি আমার মুখ থেকে সত্য চান নাকি মিথ্যা চান? আমি সত্যিটা চাই। তো সত্য চাই, এই জন্য আমি সত্যটা বলতে পারি, কারণ আমি আপনার এখন ডিজিএফআই হেল্প কেন লাগবে সঙ্গে আপনাদের? না, সেটাই তো আপনি বললেন যে আপনি যখন একটা দলকে বলতেছেন যে 2 মাসের মধ্যে তার মার্কেটে নিয়ে আসার জন্য, আমি কি হাওয়া থেকে নিয়ে আসবো? আপনি তো বাস্তবতার মধ্যে কথা বলতেছেন। আমাদের তো আরো ধারণা আছে আপনারা কি ফেস করছেন, আপনি সেটা বলবেন। আমরা তো এই জন্য আমরা যেটা ফেস করতেছি, আপনি বললেন যে এখনো মার্কেট আনো, এখন আমরা যেটা ফেস করতেছি, আমরা যেটা বলতেছি যে 2 মাসে উনিও আছে, উনারও একটা দল গঠন, মানে পিডিবি না এনডিপি ছিল। আপনি দেখেন, ওনাকে জিজ্ঞেস করেন একটা দল গঠন প্রক্রিয়া যেতে আমাদের জন্য কত কষ্ট হচ্ছে, এবং উনি এটা ভালো করে এক্সপ্লেইন করতে পারবে। এবং এই ধরনের সাপোর্ট আমরা পাইনি, যদি পাইতাম তাহলে ওই জায়গায় আমরা সাপোর্ট চান না। আমরা কেন চাবো? আমরা তো জনগণের সাপোর্ট চাই, আমরা জনগণের মধ্যে দিয়ে করব। বিএনপিতে যারা আছে, বিএনপির সমর্থক, তারা জনগণ না? বিএনপি সে জায়গায় খালেদা জিয়া এসে ওই মানুষের আস্থার জায়গাটা বিল্ড করেছে, এবং যে ক্যান্টনমেন্ট থেকে একটা দল হয়েও জনগণের দল হয়ে উঠতে পারে, এটা বাংলাদেশের বিএনপি হলো ইতিহাস। নাজির সাহেব, আমি আমার দলের পক্ষ থেকে বলছি যে যদি দরকার হয় অল লজিস্টিক সাপোর্ট বিএনপি আপনাদেরকে দিবে। না, এটা তো লজিস্টিক সাপোর্ট দিয়ে সবকিছু হয় না, সব দিয়ে আসলে টাকা দিয়ে ভোট কেনা যায়, মানে টাকা দিয়ে দল গড়া। এখন আপনি বলছেন যে আপনারা তো বারবার করে বলছেন যে টাকা দিয়ে ভোট কেনা যায়, এখন আমরা যতদূর শুনতে পাচ্ছি যে যত হেভিওয়েট ব্যবসায়ী আছে সব তো আপনাদের পাশে আছে। এটা তো আমরা দেখবো যে আপনারা তো বলতেছেন যে হেভিওয়েট ব্যবসায়ী আমাদের সাথে আছে। আমরা আপনাদের ব্যবসায়ীদের শক্তিতে শক্তিমান হয়ে উঠুন, এটা দেখতে চাই না। আমরা চাই আপনার সবচেয়ে বড় কথা যে ঐক্যই সবচেয়ে বড় শক্তি, সেই ঐক্যে থাকুন।